আইপিএল এর 15 নম্বর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এর মধ্যে হতে চলেছে। তো জ্যোতিষশাস্ত্র মতে এই ম্যাচটা কোন টিম জিতবে তা জানতে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো আমি আগের ম্যাচটায় যেরকম বলেছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর রাজস্থানের মধ্যে থেকে রাজস্থান ম্যাচটা জিতবে, আর রাজস্থান ম্যাচটা একদম শেষ মুহূর্তে এসেই জিতবে, ঠিক তেমনই হয়েছে। 19 ওভার 5 বলে গিয়ে ম্যাচটা শেষ হয়েছে এবং রাজস্থান রয়্যালস জিতে গেছে। অর্থাৎ এখনো পর্যন্ত যতগুলো ক্যালকুলেশন করেছি সবগুলোই মিলেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনি ভিডিওটাকে সবার প্রথমে লাইক করুন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ম্যাচটা কে জিতবে। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা আর চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন MS ধোনি। দুটো টিমের ক্যাপ্টেনের ডেট অফ বার্থের ক্যালকুলেশন অনুযায়ী এবং দুটো টিমের প্লেয়ারদের গড় বয়সের ক্যালকুলেশন অনুযায়ী জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের বিচারে মুম্বাই ইন্ডিয়ান্স কিছুটা এগিয়ে রয়েছে। যদিও গণনা শাস্ত্রে দুটো টিমই প্রায় সমান লেভেলে রয়েছে, কিন্তু যেহেতু ম্যাচটা মুম্বাইতে হতে চলেছে সেই হিসাবে গণনা শাস্ত্রে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা কিছুটা এগিয়ে রয়েছে গণনা শাস্ত্রে। অর্থাৎ আইপিএল 2019-এর 15 নম্বর ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের নামে হতে চলেছে। মুম্বাই এবং চেন্নাইয়ের মধ্যে থেকে কে জিতবে আপনার কি মনে হয়? আপনার মতামতটা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে আপনি যদি এখনো লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।